পয়সা নিতে রাজি হলো না। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার সোনার চাঁদেরা, শেষ পর্যন্ত এবার কি করলেন হযরতে খিজর আলাইহিস সালাম এক কদম দুই কদম করে নৌকার একটা কিনারায় যাওয়ার পরে আল্লাহ আল্লাহ পয়সা তুমি নেবে না বলে না, টাকা তুমি নেবে না, না তুমি দুয়ার জন্য বললে বলে হ্যাঁ, এই নৌকা যেন চালিয়ে তোমার সংসার ম্যানেজ হয় বলে হ্যাঁ, আমার যেন সংসারটা ম্যানেজ করতে পারে, আমার বিবি বাচ্চা রয়েছে, আমার ঘর সংসার রয়েছে, এই কাজটি চালিয়ে চালিয়ে নৌকা চালিয়ে চালিয়ে আমার খাদ্য জোগাড় করে হুজুর আমার জন্য শুধু দোয়া করবেন, আমার পরিবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। হযরতে খিজর আলাইহিস সালাম একটা জায়গায় বসে গেলেন। বসে যাওয়ার পর নৌকার নিচের বাতাকে ভাঙতে আরম্ভ করলেন। ভাঙতে 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 একটা কি করলেন, তক্তা বের করে দিলেন। এক কথায় নৌকাকে ফুটা করে দিলে। বলেন তো, নিচে থেকে যদি নৌকা ফুটা হয়ে যায়, সুরাং হয়ে যায়, ছিদ্র করে দেয়, ওই নৌকাতে পানি আসবে না? আসবে না? একটু জোরে বলেন। নৌকা নিচে থেকে ফুটা করে দিলে, বাতা বের করে দিলে এমনি ফাঁকা হয়ে যাবে, পানি চলে আসবে। আর পানি আসলে কি নৌকা চলবে? পানি ভরে 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 ভারী হবে আর নৌকা ডুবে যাবে। আসুন বেরাদার, হযরতে খিজর আলাইহিস সালাম যখন নৌকা ফুটা করলেন বেরাদার, মুসা পয়গম্বর এক কদম দুই কদম করে ওনার কাছে যাওয়ার পর বলছেন, ওগো খিজির, এই মানুষটা তো ভালো, আমাদের পয়সা নিল না, এত সুন্দর ব্যবহার আমাদের সঙ্গে করলো, সুন্দর কথা মিষ্টি মিষ্টি বললো, আমাদেরকে দুয়ার জন্য দরখাস্ত করলো, কিন্তু খিজির এই গরিব মানুষের নৌকাটা ছিদ্র করে দিলে, ফুটা করে দিলে, নিচের তক্তা ভেঙে দিলে, নৌকা যখন নিচের তক্তা ভেঙে দিয়েছ, পানি দেখা যাচ্ছে ওগো খিজির, এবার তো পানি উপরে আসবে, আস্তে আস্তে নৌকা ভর্তি হয়ে যাবে, আর নৌকা ভর্তি হয়ে গেলে ভাসবে না, ডুবে যাবে, ডুবে যাবে, ডুবে যাবে। এমন কাজ করলে কেন? একবার বলো, একবার বলো। এমন সময় হযরতে খিজর আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি আগে আপনার সঙ্গে কথা বলে নিয়েছি, আমার চলাফেরা একটু আলাদা লাগবে, উল্টা উল্টা লাগবে, এই জন্য আপনাকে নিষেধ করেছি, হুজুর আমার সঙ্গে চলবেন না, হুজুর আমার সঙ্গে সফর করতে পারবেন না, যেতে পারবেন না, যেতে পারবেন না, কারণ আপনি বাধা এভাবে দিলে আর আমি সঙ্গে নেব না। অতএব হুজুর যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, আপনি এক রাস্তায় যাবেন, আমি অন্য রাস্তায় চলে যাব, হুজুর গো মাফ করবেন, ক্ষমা করবেন, আর আপনাকে সঙ্গে রাখবো না, রাখবো না। মুসা পয়গম্বর চিন্তা করেছেন, আল্লাহ আমি তো সফর করার জন্য আসলাম, এর সঙ্গে ঘোরার জন্য আসলাম, চলে গেলে হবে না, চলে গেলে হবে না। মুসা পয়গম্বর বলছেন, খিজির নৌকা ফুটা করলে আর আমি আগে কথা বলবো না, চলো চলো চলো, তোমার সঙ্গে সফর করব, তোমাকে বাধা দেব না, তোমাকে আর জিজ্ঞাসাবাদ করব না, আমি তোমার সঙ্গে শুধু সফর করব। বলে হুজুর আর কথা বলবেন না তো? সেভাবে বলে না বাবা চলো। সুবহানাল্লাহ। এ দেখেন চলতে আরম্ভ করলেন, আবার সঙ্গে নিয়ে সাথে নিয়ে। নৌকা ফুটা কেন করলেন? কিছু বললেন না, পরে কিন্তু বলবে বাপ। এ দেখেন রেখে দিয়ে চললেন, আল্লাহু আকবার। নৌকা থেকে নেমে চলতে আরম্ভ করলেন, যেতে যেতে পায়ে হেঁটে 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 চলছেন, যেতে যেতে এই যে বাগান দেখছেন, এমন বাগান দিয়ে রাস্তা দিয়ে চলছে। একটা গ্রামের মধ্যে দিয়ে যখন বাগানের ভিতরে প্রবেশ করেছেন, দুজন চলছেন বেরাদার, মুসা পয়গম্বর হযরতে খিজর আল্লাহর বান্দা, দুজন চলতেছেন বেরাদার। এক কদম দুই কদম করে, এক কদম দুই কদম করে যেতে 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 যখন ওই বাগানের মাঝ স্থলে আপনারা গেছেন বেরাদার, মাঝখানে যাওয়ার পর মুসা পয়গম্বর দেখতেছেন খিজর আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়ানোর পর ওই বাগানে কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলা করছিল। আজকে খেলা দেখার পর দাঁড়িয়ে গিয়ে খেলাগুলো দেখতে আরম্ভ করেছেন বেরাদার। এক দুই করতে করতে অনেকগুলো বাচ্চা রয়েছেন, মুসা পয়গম্বর দাঁড়িয়ে দেখছেন, খিজর আলাইহিস সালামও দেখতেছেন বেরাদার। দেখতে 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 হযরতে খিজর আলাইহিস সালাম বলছেন,
বাচ্চারা শোনো শোনো, আমার দিকে ধ্যান করো। বাচ্চাদেরকে সম্বোধন করলেন, বাচ্চাদের খেলাধুলা বন্ধ হয়ে গেল। ওই বাচ্চার মধ্যে সব চাইতে দেখতে যে ছেলেটা ভালো, কিতাবের মধ্যে লিখছেন বেরাদার, ওই ছেলেকে ইশারা করলেন, হ্যাঁ বাবা শোনো শোনো শোনো, তুমি আমার কাছে এসো। ওই বাচ্চাদের মধ্যে টপ ছেলে, সব চাইতে দেখতে ভালো, ওই বাচ্চাটা কাছে ডাকলো। যখন বাচ্চাটা এক কদম দুই কদম করে চলে আসতে আরম্ভ করলেন, এ বাপজির আমার ভাইয়েরা গো, ওই বাচ্চাটা যখন সম্মুখে এসেছেন, হযরতে খিজির আলাইহিস সালাম কি করলেন, ওই বাচ্চা আল্লাহু আকবার কবিরা, তাকে জিজ্ঞাসা করলেন না তোর বাপের নাম কি, মায়ের নাম কি, বাড়ি কোথায়, দাদার নাম কি, জিজ্ঞাসা করলেন না। হযরতে খিজির আলাইহিস সালামের কাছে যখন হয়েছেন, এমন সময় হযরতে খিজির ওই বাচ্চার হুলুকুমে হাত লেখলেন, এত জোরে চাপ দিয়েছেন বেরাদার, শ্বাস নলিকে বন্ধ করে দিয়েছেন, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, ক্ষণিকের মধ্যে মারা গেল। সঙ্গে সঙ্গে আজকে ছেলে আর ছেলে থাকলো না, একটা বাচ্চার যেন লাশ বেনে গেল। এত সুন্দর ছেলে, দেখতে ভালো, মুসা পয়গম্বর, একজন নবী হয়ে পয়গম্বর হয়ে কেমন করে দেখবেন বাপজিরা আমার ভাইয়েরা। চোখের সম্মুখে বাচ্চারা দোষ করলো না, গালি দিল না, অন্যায় কথা বললো না, তারপর ছেলেকে কাছে ডাকার পরে আল্লাহু আকবার কবিরা, ওই বাচ্চার প্রাণ নাশ করে দিল, বাচ্চাকে শেষ করে দিল। এই বাচ্চাকে যখন শেষ করা দেখলেন বেরাদার, মুসা পয়গম্বর দেখতেছেন আর বলতেছেন, ওগো খিজির, আমি কথা বলবো না মনে করেছিলাম, কিন্তু এই বাচ্চাটা দেখতে কত ভালো, গঠন কত ভালো, সুন্দর বাচ্চা, আমাদের অন্যায় বলে নাই, আমাদের গালি দেয় নাই, আমাদেরকে কিছু বলে নাই, তারা আপন খেলাধুলাই ছিল, নিজেরা নিজেরা খেলা করতেছিল। তুমি নিজে ডাকলে আর কাছে ডাকার পরে তার শ্বাস নলিকে বন্ধ করে তাকে শেষ করে দিলে, তাকে মওতের ঘাটে শেষ করে দিলে। ওগো খিজির, এই বাচ্চাটাকে মারা পছন্দ আমার হলো না, এটা তোমার মারা ঠিক হলো না, কারণ তার মা আছে, তার বাবা আছে, কেমন করে ধৈর্য ধরবে, সবর করবে, যখন শুনবে আমার ছোটপটে ছেলেটা কত সুন্দর গঠন, ছেলেটা, এই ছেলেটা আর পৃথিবীতে নাই, এই বাচ্চা কত কষ্ট করে লালন পালন করা লাগে, বাচ্চাকে কত যত্ন করে আপনারা বড় করতে হয়, কত আপনার কষ্ট, মা বাবার পরিশ্রম, কত ব্যয় হয়, কত খরচা হয়। এ বাপজিরা আমার ভাইয়েরা, এত সুন্দর বাচ্চাকে তুমি প্রাণ নাশ করে মেরে দিলে, খিজির তোমার কাজ ভালো হলো না। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা বলছেন, ও আল্লাহর কালিব, মাফ করবেন, ক্ষমা করবেন, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, আমার সঙ্গে থাকতে পারবেন না হুজুর। আমি তো বলেছি বাধা দিলেই চলে যাওয়া লাগবে। বাচ্চা দেখতে ভালো, গঠন ভালো হলে কি ভালো হয় বাবা? এটা জোরে বলেন, হবে ভালো। ইমামে আজম আবু হানিফা, আমাদের ইমামের নাম কি? চার ইমামের বড় ইমাম নাম কি? যে নাম হচ্ছে নুরমান, নাম হচ্ছে কি? নুরমান। বাপের নাম হচ্ছে সাবিত, দাদার নাম হচ্ছে নুরমান। আল্লাহু আকবার। আর উপাধি হচ্ছে আবু হানিফা, লাকাব হচ্ছে ইমামে আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ইমামে আজম কিছু মানুষদেরকে নিয়ে শিক্ষা দিচ্ছেন। আল্লাহু আকবার। একটু ঘটনা শুনুন। আমাদের ইমামের চক্ষু কত পাওয়ার, কত আল্লাহতে পাওয়ার দিয়েছেন আল্লাহর ওলিদের। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আমাদের ইমামে আজম আবু হানিফা, আমরা তো হানাফি মানুষ নাকি বলছেন? আচ্ছা বলেন তো কটা ইমাম? মাযহাব কটা? চার মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, নাকি বলছেন? তো চার ইমামের বড় ইমাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তো ইমামে আজম কিছু মানুষকে বসে শিক্ষা দিচ্ছেন। এই চোখের কত পাওয়ার, হ্যাঁ, এটা আপনাদের জানাবার জন্য একটু বললাম। এই বাপজিন আমার ভাইরা, কি পাওয়ার দেখুন। তো ইমামে আজম কিছু মানুষকে নিয়ে শিক্ষা দিচ্ছেন, আর শিক্ষা দিতে 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 শিক্ষার একটা টাইমে বাচ্চারা খেলাধুলা করছিল, অনেক বাচ্চা খেলাধুলা করছিল ফুটবল দিয়ে। এই ফুটবল খেলতে 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 পায়ে পায়ে দিতে দিতে এই ফুটবলটা ইমামে আজম আবু হানিফার দরসগাহ, মানে যেখানে শিক্ষা দিয়েছিলেন, সেখানে এসে পড়ে গেল। যখন পড়ে গেল বলটা, তো বাচ্চা তো অনেক খেলছে, অনেক বাচ্চা আছে, এই বাচ্চাদের মধ্যে কোয়ালিটি আছে না নাই?
তো কিছু বাচ্চা মাথা নত করে নিয়েছে, কেউ মুখ ঘুরিয়ে নিয়েছে যে হুজুরের কাছে বলটা চলে গেল। হ্যাঁ, আগেই বলেছি বাদব বানাসিব, বেয়াদব বেনাসিব। হ্যাঁ, আদবে হয় আউলিয়া, বেদবে হয় শয়তান, ঠিক না? তো অনেক ছেলেরা মুখ ঘুরিয়ে নিল, হুজুরের দিকে তাকাচ্ছে না, লজ্জায় যে বলটা চলে গেল। হ্যাঁ, এটা আমাদের ঠিক হলো না, তো ওইদিকে বল চলে গেল। তো ও বলছে তুমি নিয়ে এসো, ও বলছে আমি যাবো না, মাথা নত করে নিয়েছে, বলে আমি যাবো না, ও বলছে আমি যাবো না। তো একটা বাচ্চা বলছে আগলা তোর ভাবলি না, দেখ আমি বল নিয়ে এসে দিছি। ওই ছেলেটা একদম দম দম করে চলতে চলতে যাওয়ার পর ঢুকে গেল, 10 গায়ে যাওয়ার পর ফুটবল উঠিয়ে নিয়ে চলে গেল। যাওয়ার পর বন্ধুরা বলছে দেখ বল নিয়ে এসে দিলাম। তোরা কি এমন মানুষ রে, এই বলটা এনে দিতে পারি না? তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখছেন ছেলের দিকে, দেখে দেখতে 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 দেখে বলছেন যে এই দারসগার মানুষদেরকে, শিক্ষা যাদেরকে দিয়েছিলেন, এই শিক্ষার্থীদেরকে বলতেছেন শোনো, ওই যে বাচ্চাটা আসলো বল নিয়ে চলে গেল, এই বাচ্চাটা হচ্ছে হারামি, অবৈধ সন্তান, জারদ সন্তান। জোরে বলুন। ইমামে আজমের চোখের পাওয়ার দেখুন, যখন বললেন হারামি, জারদ সন্তান, অবৈধ সন্তান। আচ্ছা বলুন তো, এত বড় কথা, এত বড় ইমাম, তিনার জবান থেকে বেরালো, এটা রিসাদ হবে না? হবে না? এটা রেকর্ড তুলে দেখবে, দাগ খতিয়ান তুলেও দেখবে যে হারামি শব্দ বলেছেন, এটা তো মারাত্মক কথা। আল্লাহু আকবার। তিনার জীবনী কিতাবের মধ্যে লিখছেন যে এটা রিসার্চ করতে আরম্ভ করলো। রিসার্চ করার পর আল্লাহু আকবার, মা বাবার পরিচয় নেওয়া হলো, তার মার কাছে যাওয়া হলো, আর মার কাছে যাওয়ার পর বোঝা গেল এটাই আসলে অবৈধ সন্তান, তার স্বামীর সঙ্গে না, আজকে অন্য কারো সঙ্গে। কারো জোরে বলুন। এই হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি ছিল। আল্লাহু আকবার। শুধু কিতাব লিখে গেছেন শুধু তা না, হাদিস কোরআন থেকে মাসলা বের করেছেন তা না। আল্লাহু আকবার। জি ইমামে আজম আবু হানিফার জামানাতে নাই নাই করে আপনার 22 বা 26 জন নবীর সাহাবী জিন্দা ছিল। জোরে বলুন সুবহান। আর ইমামে আজম আবু হানিফার কিতাব থেকে পাওয়া যায়, আল্লাহু আকবার, তিনি নিজের চোখে 8 জন সাহাবী, কয়জন? 8 জন সাহাবীকে, নবী দেখনেওয়ালা মানুষকে 8 জনকে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহান। কয়জন? 8 জনকে। তার মধ্যে থেকে ওই যে নবীকে যারা দেখেছিলেন তার মধ্যে হযরতে আনাস, হযরতে জাবির, এমন এমন সাহাবীর কাছ থেকে হাদিস নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন ইমামে আজম। আল্লাহু আকবার। একদিন জামে মসজিদে, কুফার জামে মসজিদে বসে আছেন, ওযু করে বসে আছেন, নামাজের ইন্তজার করছেন, মানুষ আসছেন, ওযু করছেন, চলে আসছেন। আপনার হাউস তৈরি করা, আগের মসজিদে হাউস, এই হাউসে পানি আছে, ওই পানি থেকে ওযু করছে, মানুষ চলে আসছে। তো ইমামে আজম দেখছেন, আর দেখতে দেখতে একজন মানুষ ওযু করে চলে আসছেন। তো আমার ইমামে আজম ডাকলেন, এ বাবা শোনো। কাছে আসলেন, বলে বাবা একটা কথা বলবো। বলে হুজুর বলেন। বলে তোমাকে আমি চিনি না, আর আমাকেও তুমি চিনো না। বলে না হুজুর, আমি আপনাকে প্রথম দেখছি। বলে শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলে হুজুর কি কথা বলেন? বলে তোমার মা বাবার খিদমত করবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাবার সঙ্গে এক কথায় সৎ ব্যবহার রাখবে। যখন এই কথা বললেন তো বলে হুজুর আপনি আমাকে জানেন না, চিনেন না, আমার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনাকেও চিনি না, তো আপনি এটা কেমন করে বলতে পারলেন? তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির চক্ষু দেখুন, আল্লাহ কি পাওয়ার দিয়েছেন। ইমামে আজম বলছেন বাবা তুমি যে ওযু করছিলে, আর ওযুর যে ধোয়ানগুলো, ওযুর পানিগুলো টপকে টপকে পড়ছিল, ওই ওযুর পানিতে তুমি কোন পাপ করেছো, আমার আল্লাহ ওই চোখের মধ্যে পাওয়ার দিয়েছেন, আমি সেটা দিয়ে দেখতেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি গুনাহ কাবিরা করেছো, গুনাহ সাগীরা করেছো না, তুমি মাকরু তাহরিবির গুনাহ করেছো না, খেলাফে আওলা করেছো, কোন ধরনের গুনাহ করেছো, আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে, এই চক্ষু দিয়ে আমি দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক। সঙ্গে সঙ্গে তওবা করলেন, বলছেন হুজুর সত্য কথা বলেছেন, আমি মা বাবার দেখাশোনা করি না, মা বাবার হক আদায় করি না, আমি আপনার সম্মুখে তওবা করলাম হুজুর এই মসজিদে, আর আজ থেকে আমি মা বাবার সেবা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন আসলেন, নবী আজকে ইমামে আজম আবু হানিফা বলছেন, হ্যাঁ বাবা শোনো, তুমি জেনা থেকে পরহেজ করো, অবৈধ মিলামিশা মেয়েদের সঙ্গে এটা পরহেজ করো। বলে হুজুর কেমন করে জানলেন আপনি? বলে তোমার ওযুর পানি থেকে আমি দেখতেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আপনার সুবহানাল্লাহ সেই জামানার অনেক মানুষকে আপনার সঠিক পথের পথিক বানিয়েছেন, এই আয়েবগুলো দেখিয়ে দেখে যে তোমার মধ্যে এই পাপ আছে, এই গুনাহ আছে। ইমামে আজমকে আল্লাহ এই পাওয়ার দিয়েছেন। জোরে বলুন
আচ্ছা বলুন তো, যদি ইমামে আজমের এই পাওয়ার হয়, বসে বসে ওজুর পানিতে গুনাহ বুঝতে পারে, তাহলে আমার নবীর পাওয়ার কত হতে পারে? জি, আমার নবীর পাওয়ার হতে পারে কি? জি, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হাত উঠিয়ে দেখেন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। জোরে বলুন আরে সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। আরে দুই নয়নে দেখবে আল্লাহ, দিলের তামান্না। আরে শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। আসুন বাপজিরা, আমার ভাইরা সেই জায়গায় নিয়ে যায়। মুসা কালিমুল্লাহ বলছেন, বাবা বাচ্চাকে কেন মারলে, বাচ্চাকে কেন মারলে? বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। বেশ। থাকতে পারবো না বলো না, এমন সময়। আসুন বাপজিরা, আমার ভাইরা, তো আসুন কি বলতেছিলাম, মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। বলছেন, ঠিক আছে বাবা, যদি এটা বলা তো কেমন কেমন লাগে তোমায়, তো আমি আর বলবো না, চলো। বলে, হুজুর আপনি তো বলছেন। বলে, শোনো, আর একটা চান্স দাও, লাস্ট। এবার যদি বলি তাহলে আমি নিজে থেকে থাকবো না, যদি বলেও দিই নিজে থেকে থাকবো না। ঠিক আছে, চলুন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সে বান্দা খিজির আলাইহিস সালামের সঙ্গে চলতে আরম্ভ করলেন। চলেন হুজুর, আবার চলতে আরম্ভ করলেন। বাচ্চা কেন মারলেন এখনো বলেননি। আসুন বেরাদার, এক কদম দুই কদম করে যেতে 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 এবার গ্রামে প্রবেশ করলেন। গ্রামের মধ্যে প্রবেশ করে মুসা পয়গম্বর, মুসা নবী চলতে চলতে বাবা আজকে একই সঙ্গে রয়েছেন। বিকাল টাইম হয়েছে। মুসা পয়গম্বর এবার খিজির আলাইহিস সালামকে বলছেন, ওগো আল্লাহর বান্দা, আমাদের একটু বিশ্রামের জায়গা দেখার দরকার। কত চলবো কত চলবো, এবার একটু আরাম করব। হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন, হুজুর এটা ঠিক কথা, আমিও আরাম করব, আপনিও আরাম করবেন। হুজুর একটু জায়গা দেখে চলুন। ওই গ্রামের মধ্যে যাওয়ার পরে এবার একটা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য বললেন। আর আশ্রয় নেওয়ার জন্য বলার পর বলছে না, বাবা একটু দাও দাও, আশ্রয় দাও, থাকার জায়গা করে দাও। ওই বাড়ির মানুষ বললেন, না আমার জায়গা করে দিতে পারবো না, আগে দেখো না, আগে দেখো না। আবার আরেকটা বাড়ি গেলেন, একই কথা আসলো। আবার সামনে চলতে আরম্ভ করলেন, একই উত্তর আসলো। মুসা পয়গম্বর, মুসা নবী বলতেছেন, ওগো খিজির, তবে কি কেউ আমাদের আজকে আশ্রয় দেবে না? আজকে কেউ আমাদের আশ্রয় দিবে না? যার বাড়ি যাচ্ছি আশ্রয় দেয় না, আগে বাড়ো, সামনে বাড়ো, চলো, আগে দেখেন, অন্য বাড়ি দেখেন। এই বাবা, ভিন্ন ভিন্ন কথা আসে। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ চলছেন, খিজির আলাইহিস সালামও চলছেন। ঠিক যেতে 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 একটা জায়গায় হযরতে খিজির আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহু আকবার কবিরা, তিনি দেখতেছেন সুবহানাল্লাহ যে একটা দিওয়াল পড়ে যাবে, একটা প্রাচীর পড়ে যাবে। তো হযরতে খিজির আলাইহিস সালাম কি করলেন, মুসা নবীকে বলছেন, হুজুর একটু দাঁড়ান, দেখি দেওয়ালটা কি অবস্থা। তো দেখছেন দেওয়ালটা পড়ে যাবে, তো তিনি স্ট্রেট করে দিয়েছেন, খাড়া করে দিয়েছেন, সিধা করে দিয়েছেন, যেন না ভাঙে, না পড়ে। সময় লাগলো,
তিনার পবিত্র হাত দ্বারা যখন সিধা করলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সিধা করিয়ে দিলেন। আর সিধা করে যখন ফিরে আসলেন, মুসা কালিমুল্লাহ বলছেন, ও খিজরে, কাজটা তোমার ভালো হলো না। কেন হুজুর? বলে, এই গ্রামে কখন থেকে তুমি মানুষকে বলছো একটু আশ্রয় দাও, একটু থাকার জায়গা দাও, একটু থাকবো, সকাল হলে চলে যাব, কেউ থাকতে দিল না, কেউ থাকতে দিল না। আর তুমি মাঝখানে আসার পরে দেওয়ালটা সিধা করে দিলে, কেন করলে কাজ? যদি দেওয়াল সিধাই করতে হতো, বাড়ির মানুষকে ডাকতে আর বলতে যে ভাই তোমার এই দেওয়ালটা সিধা করে দেবো, এই জন্য আমাদেরকে একটু আশ্রয় থাকবে, একটু থাকবো, সকালবেলা আবার চলে যাব, এই কথাটা তো বলতে পারতে না। বলে কোন মানুষ, কোন মালিক কে আছে না আছে, তুমি সিধা করে দিলে, ভালো কাজ করে দিলে, আর তার জন্য আমরা উপহারও কিছু পেলাম না, থাকার জায়গা পর্যন্ত পেলাম। আল্লাহর ওলি হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন, হুজুর, আগো আপনাকে বলেছি আমার কথায় আপনি বাধা দেবেন না, কথা জিজ্ঞাসা করবেন না। এবার এক এক করে 3 বার হয়ে গেল হুজুর, আর আমি আপনাকে সঙ্গে রাখবো না। একবার নৌকা যখন ফুটা করলাম, আপনি বললেন, বাচ্চাকে মারলাম তাও বললেন, দেওয়াল সিধা করলাম তাও বললেন। হুজুর, এবার আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা পথ আলাদা, এবার আমার সঙ্গে সফর আর করা যাবে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলছেন, ওগো খিজর, শোনো, আমিও আর তোমার সঙ্গে সফর করব না, তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, তুমি এখান থেকে আলাদা আলাদা হয়ে যাবে, তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা হয়ে যাবে। তবে খিজির, আমি আল্লাহর পয়গম্বর মুসা নবী চলে যাব 3টা কারণ না শুনে তোমার সঙ্গ ছাড়বো না। কেন নৌকা ফুটা করলে? কেন তুমি আজকে বাচ্চাকে প্রাণনাশ করলে, বাচ্চাকে মারলে? আজকে কেন তুমি এই দেওয়াল সিধা করলে? 3টা কাজ যতক্ষণ পর্যন্ত না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। হযরতে খিজির বলতেছেন, হুজুর, যখন শুনবেন আপনাকে শোনাবো, 3টায় শুনিয়ে দেব, তারপর আপনার রাস্তা আমার রাস্তা আলাদা হয়ে যাবে। মুসা পয়গম্বর, খিজির আলাইহিস সালাম রয়েছেন বেরাদার। এবার 3টা কারণ হযরতে খিজির আলাইহিস সালাম মুখতাসার ভাবে আপনার বলতেছেন। আজকে মুসা কালিমুল্লাহ শুনছেন, মুসা কালিমুল্লাহর মাধ্যমে বেরাদার আজকে জগতের মানুষকে আমার আল্লাহ জানাচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবাদ সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবাদ সে নিকালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক বাপজিরা, আমার ভাইরা, কিছুক্ষণের মধ্যে আল্লামা হেলালউদ্দিন রেজভী সাহেব আপনাদের মাঝে চলে আসবেন। কিন্তু বেরাদার, আজকের প্রধান বক্তা সুদূর ঝাড়খণ্ড থেকে এসেছেন, সুবহানাল্লাহ, যিনার নাম হচ্ছে মুফতি জাহাঙ্গীর মুনাজির আহলে সুন্নাত। যাদের যে প্রশ্ন থাকবে আমি বলবো, বাপ একটু লিখুনি, হাতে লিখে আপনি প্রশ্ন করবেন। এই যে আমরা যে দুরূদ শরীফ পড়লাম, এটা আছে না নাই, পড়লে নেকি না পাপ না গুনাহ, একটু জিজ্ঞাসা করবেন। সালাতু সালাম থেকে নিয়ে, আজান থেকে নিয়ে, আজকে সুবহানাল্লাহ যত রকমের আপনার মশলা জানার দরকার আজকে স্টেজ জানবেন, আপনি লিখে লিখে দেবেন, দলিল সহকারে আপনাকে দিবে। সুবহানাল্লাহ, পৃষ্ঠা নাম্বার সহকারে আপনাকে বলে দিবে। ইনশাআল্লাহ রহমান আপনারা শুনতে পারবেন। আজকে প্রধান বক্তা আপনাদেরকে সুবহানাল্লাহ শোনাবে, যদি আপনারা শুনেন, নাকি বলছেন? জান ভরে শুনবেন। ওলির মাজার যাওয়া জায়েজ আছে কিনা, ফাতিহা মিলাদ করা জায়েজ আছে কিনা, কবর জিয়ারত করা আছে কিনা, কোথা থেকে প্রমাণ সহকারে আপনাদের সবকিছু বলা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ বলুন বাবা। হ্যাঁ, সেলিনা বাবা মা আমার দিয়েছেন 500 টাকা নগদ, আল্লাহ কবুল করুন, আমিন। মিঠু শেখ 500, সাদিনা বিবি 500, মরজেম শেখ 500 টাকা, হ্যাঁ, এরশাদ বাড়িয়ানগর 50, এটা বলো সুবহানাল্লাহ। শুকুর শেখ 300 টাকা,
হ্যাঁ নির্ভুল 500 টাকা, লাল মোহাম্মদ 500 টাকা, মেহবুব 500 টাকা, মাজরুল ইসলাম 1500 টাকা নগদ। হ্যাঁ খাতুনে বাবা 200 টাকা। সুবহানাল্লাহ এভাবে দিচ্ছেন। যাই হোক আমি চাইনি, কারণ আমার চাওয়ার পাওয়ার আজকে নাই, আসছে। সুবহানাল্লাহ। কি কাদেমা বাবা, কাদনা বাবা, সুবহানাল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করে, আমিন সুম্মা আমিন। তো বাপ ওই 3টা কথা একটু শুনিয়ে দেব, এর মধ্যে ইনশাআল্লাহ চলে আসবেন। সুবহানাল্লাহ। আমাদের যত জীবনী বক্তা আছে তার বাপ বললেই চলে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলার হায়াতকে। আয়ব সরকার মারা গেছেন, তার ছেলে সুজাউদ্দিন 3000 টাকা। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব সুজাউদ্দিন সাহেব জিন্দাবাদ। 3000 টাকার দাদা বলেন মারহাবা, মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আরেকজন দাদু ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আল্লাহ মঞ্জুর করো, কবুল করো। একটু শুনুন বাপ, ওই 3টা কথা একটু শুনতে রাজি আছেন তো? একটু হাত উঠিয়ে দেখান তো কারা কারা শুনবেন না। ও বাবা সুবহানাল্লাহ। না শুনিয়া যায় গো গিরামের ছেলে নাকি বলছে? হ্যাঁ হ্যাঁ গ্রামের ছেলে বলে কোন বলবে রে, বলছে শেহরুল বলবে। আমার নামের বানানি চিনতে পারছি না আমি। হ্যাঁ এদের বেনামিতে 500। কালকে যাবো রায়গঞ্জে থেকে, আপনার জায়গাটার নাম হচ্ছে ওই রায়গঞ্জ থেকে বোতুলবাড়ি। হ্যান্ডবিল আমাকে পাঠাচ্ছে আর বলছে হুজুর মাফ করবেন, আপনার নাম একটু ভুল হয়ে গেছে, ঠিকানা ভুল হয়েছে। লিখেছে শাহেরুল হক, জীবনে এরকম দেখিনি হক, এতদিন ইসলাম শুনলাম। লিখেছে কাল